তোকে নিয়ে বাঁচবো আমি সোনারে সারা জীবন, কত আশা তোকে ঘিরে। গুড মর্নিং সোনামা, ঘুম থেকে উঠতে হবে তো, 11:30 বাজে, স্নান করতে হবে। আজকে সোনামায়ের চুল কাটা হবে। চুলগুলো কত বড় হয়ে গেছে, আর মাথার মধ্যে না একটুখানি নোংরা জমে গেছে, পুরো চট পড়ে গেছে, এতে না ঠান্ডা লাগে বাচ্চাদের। তো ওই কারণে সোনামাকে আজকে চুল কাটানো হবে। বাড়িতে আমরা চুল কাটাবো, তার জন্য জয় নিয়ে এসছে, দেখো কেচি নিয়ে এসছে বাজার থেকে কিনে, কেচি আর এখানে আছে ট্রিমার। জানি না কি করে কি করবে, তোমাদের দেখাবো সোনামায়ের অবস্থা। চুল কাটতে গিয়ে সোনামা কি করে, প্রথমবার চুল কাটবে, জন্মের চুল এত বড় বড় হয়েছে, দুটো ঝুঁটি বাঁধা যাবে, আর এত গরম পড়েছে চুলে না প্রচুর কষ্ট হচ্ছে, তাই ভাবলাম চুলগুলো একটু করে ছোট করে দিই। আর ও এখন দেখো ঘুমিয়ে রয়েছে, এই ঘুমান্ত অবস্থায় ওর চুলটা কেটে একদম ঠিকঠাক করতে হবে। তো চলো চুল কাটার সময় তোমাদেরকে দেখা হচ্ছে সোনামা চুল কাটার সময় কি করে। ঘুমের মধ্যেই জয় ওকে তুলে প্রথমে কাগজে রেখে চুলটা কাটার ব্যবস্থা করছিল। ভয়ও লাগছিল যদি ঘুম থেকে উঠে যায় তাহলে তো চুলটা কাটতেই দেবে না। আমার চুলটা যেহেতু অনেক বড় বড়, তাই জয় প্রথমে চুলটাকে ট্রিমার দিয়ে কেটে নিচ্ছে। চুল কাটাতে কাটাতে 2-3 মাস সোনামা ঘুম থেকে উঠেই গেছিল। উঠে দেখো কোড়ামুড়ি শুরু করে দিয়েছে। ও ভাবছে ওর সাথে কি হচ্ছে, ওর পাপা কি করছে। ভেবেছিলাম কোনো জায়গায় ওকে নিয়ে চুলটা কাটাবো, কিন্তু ওর চুল কাটতে অনেকটাই টাইম লেগে যাবে, তাই আমরা ভাবলাম বাড়িতেই সবাই মিলে ওর চুলটা কাটিয়ে দিই। ট্রিমার দিয়ে ছোট করার পর জয় এবার নিয়েছে কেচি। এবার কেচি দিয়ে চুলটাকে দেখো কিভাবে কাটছে, অনেক রিস্ক নিয়ে কিন্তু ওর চুলটা কাটতে হচ্ছে। ও যেভাবে নড়াচড়া করছে, একটু যদি এদিক সেদিক হয় পুরো কেটেই যাবে। ভয়ে ভয়ে জয় দেখো চুলটাকে কাটিয়ে দিচ্ছে। সানবিকে দেখো চুল কাটানো হচ্ছে, আর চুল কাটাচ্ছে হচ্ছে গিয়ে জয়। এই যে নাপিত ছেড়েছে, নাপিত নিজের মেয়ের চুল নিজেই কাটছে, আর ও ঘুমিয়ে রয়েছে। প্রথমে চুলটাকে একটুখানি ছোট করে দিচ্ছে, তারপর ন্যাড়া করাবে একটু পরে। মাথায় প্রচন্ড নোংরা জমে গেছিল, হ্যাঁ চট পড়ে গেছে মাথায়। আর যেহেতু জন্মের চুল ঠিকঠাক করে কাটতে হচ্ছে, ফাটাগুলো চিটচিটে যেত, এই ফাটাগুলো দিয়ে জল ঢুকতো। এই যে ঠান্ডা লেগে যাবে, ওই কারণে আগের থেকে মাথাটাকে ভালো নিমাই নিমাই লাগতেছে। নিমাই নিমাই লাগছে, ও ঘুমিয়ে রয়েছে, ও তো বুঝতেই পারছে না ওর সাথে কি হচ্ছে। আর ওর পাপা কেচি নিয়ে এসছে, ট্রিমার নিয়ে এসছে, সব কিছু দিয়ে চুলটাকে কাটছে, তারপর লাস্টে টাক করানো হবে ন্যাড়া। আর জয় বলছে চুল তো ভালোই কাটতে পারি। চুল ভালো কাটতে পারো? তাহলে একটা সেলুনের দোকান নিয়ে বসো। জয় বলছে এখন সেলুনের দোকান নিয়ে বসবে। চুলটাকে ছোট করার পর এবার রেজার দিয়ে জয় পুরো মাথাটাকে পরিষ্কার করে দিচ্ছে, যেহেতু ওর মাথায় পুরো চট পড়ে গেছে, আর এই গরমে ওর মাথায় না ঘামাচি উঠছে। ঘন্টা যুদ্ধ জয়ের পর সোনামায়ের চুলটা কাটা হয়েছে, তবুও ঠিকঠাক কাটতে পারেনি। এই দেখো দেখাচ্ছি, এখনো চুল রয়েছে অনেক মাথায়, ভি কাট চুল রয়েছে, এই যে ভি হয়ে রয়েছে চুল, এই যে কানের গোড়ায় চুল রয়েছে, মাথায় চুল রয়েছে, ওই পাশে চুল রয়েছে। সোনামা দেখিয়ে দাও। আর মাথায় না মাথায় ওর নুংড়ো পড়ে গেছে, দেখো এই চট, পুরো একদম চট পড়ে গেছে, এর জন্য চুলটা কাটানো হয়েছে। মাম্মামের নিউ লুক সবাই দেখো, মাম্মাম খেলছে, কত শান্তি পাচ্ছে এখন, তাই না? হ্যাঁ, ও বলছে হ্যাঁ, মাম্মাম কত শান্তি পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ করছো। তোমার কি চুল কেটে ভালো লাগছে সোনা মাম্মা? মাম্মাম চুল কেটে ভালো লাগছে? একটুখানি ভালো লাগছে? হ্যাঁ, একটু রিলিফ পাচ্ছো চুল কেটে? বলো, সবাইকে বলে দাও আমার একটু ভালো লাগছে চুল কেটে, বলে দাও। আর দেখো মাথায় কত নোংরা জমেছে, এই নোংরার জন্যই না চুলটা কাটানো হয়েছে। এই নোংরা জমে পুরো ঠান্ডা লেগে যেত ওর, তাই না মাম্মা? হ্যাঁ, চুলটা তো ওই কারণে কাটিয়ে দিয়েছি, তোমার কত সুন্দর চুল ছিল, যে দেখে সেই বলে চুলটা খুব সুন্দর, স্ট্রেট হয়েছে, চুলের স্ট্রেট করতে হবে না, পুরো সিল্কি চুল। বলো, হ্যাঁ ঠান্ডা লেগে গেছে, 3 ঘন্টা পুরো ছিল না, ওই জন্য ঠান্ডা লেগে গেছে। 3 ঘন্টা কি হলো বাবা, ঠান্ডা লেগে গেছে? হ্যাঁ ঠান্ডা লেগে গেছে মাম্মার, 3 ঘন্টা ধরে চুল কাটা হয়েছে বলে ঠান্ডাটা লেগে গেছে। এখন হালকা হালকা জল দিয়ে মানে চুলটা কাটা হয়েছে না, এই সাইডটা তো ঠিকঠাক আছে, শুধু এই দিক কানের দিকটায় ও চুলটা কাটতে দেয়নি, পুরো ভি হয়ে রয়েছে একদম। তারপর এই দিকটায় ঘাড়ে
পুরো চুল রয়েছে, যেহেতু আমরা নিজেরাই ওকে মাথাটা পুরো ন্যাড়া করে দিয়েছি, এখন খেলছে। আমার এখনো স্নান হয়নি, 3টে বাজে চললো, এতক্ষণ ধরে যুদ্ধ জয় করলাম সবাই মিলে। সোনারে তোর মনের কথা শুনে প্রাণ ভরে যায়।